যাদের সন্তান হয় না, ইনশাআল্লাহ তাআলা আমি কোরআনের একটি আয়াত আপনাকে পড়তে বলবো, আল্লাহ পাক আপনাকে সন্তান দান করবেন। আচ্ছা বলুন তো, সন্তানকে দান করেন কে? আল্লাহ। আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কেউ সবাই মিলে চেষ্টা করলে সন্তান হবে না। অনেক ডক্টররা অনেক ট্রাই করে না। আচ্ছা, সন্তান হয় না কেন? সবার আগে এটাকে জানা দরকার। যুবক, তোমাদেরকে বলছি, ইভেন রাইট নাও দোজ অফ পিপল আর ওয়াচিং মি, আই উড লাইক টু রিকোয়েস্ট, আমি আপনাকে রিকোয়েস্ট করব, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, এই কাজটি করবেন না। তোমরা যুবকরা বিয়ের পরে যেটা করো, 3 বছর 5 বছর এনজয় করে নেই। আরে যখন আল্লাহ পাক সন্তান দিতে চেয়েছেন, তখন তুমি সন্তান নেও নাই, মিসক্যারেজ করেছো, সন্তান নষ্ট করেছো নিজের হাতে। আছে না নাই? সমাজের মধ্যে প্রবলেমটা আছে। তো আল্লাহ তোমাকে দিতে চেয়েছে, তুমি তখন নিতে চাও নাই। আরে মিয়া, এখন তুমি চাও, আল্লাহ দিবে তোমাকে। এটা হচ্ছে আল্লাহ গোস্বা করেছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে মেডিকেল সায়েন্স এ বিষয়ে খুব চমৎকার কিছু তথ্যপাদ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। মা বোনেরা, আপনাদেরকে বলবো, অনেকের সন্তান হয় না, অথচ আল্লাহ পাক তিনি পবিত্র কোরআনের মধ্যে কি বলেছেন? তিনি পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ যাকে খুশি তাকে সন্তান দান করেন এবং যাকে খুশি তাকে সন্তান দেন না। এমনকি কাউকে আল্লাহ বন্ধা করে দেন, মানে নিঃসন্তান করে দেন। এটা আল্লাহর ইচ্ছা। ইন্নাল্লাহা ইউতি মাইয়াশাউ বিগাইরি হিসাব। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। এটা আল্লাহ পাক নিজে বলেছেন। যখন আল্লাহ পাক চাইবেন, তখনই আল্লাহ পাক আপনাকে দান করবেন। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ চাইলেই তো হয়। কিন্তু আল্লাহ যখন তোমাকে দিতে চেয়েছিল, ও যুবক, তোমাকে বলছি, তুমি এখন কি নিতে চাও না, তাই না? যখন সময় আসবে, তখন কান্না করবে, তখন তুমি সন্তান পাবে না। এটা আমি আজকে চূড়ান্তভাবে তোমাকে কি বলে দিলাম। মেডিকেল সায়েন্সকে বলেছে, একজন মেয়ের যে থলেটা আছে, যেখানে সন্তানের অর্থাৎ আপনার স্পামটা যাবে, পুরুষের স্পামটা যাবে, শুক্রাণু এবং ডিম্বাণুর ফলেই তো একটা সন্তান হয়, তাই না? ওখানে 2টা ওভারির 2টা পাইপ আছে। ভ্যাজাইনা থেকে 2টো পাইপ গিয়ে ওই থলির মধ্যে পড়েছে। আপনি যখন তার সাথে সঙ্গম করছেন, আপনার স্পামটা ওই 2টা ওভারি দিয়ে ঢুকে ওই থলের মধ্যে যায়। সেখানে তাদের যে স্পামটা ইজ ওয়েটিং ফর ইউর স্পাম, আপনার স্পামের জন্য সে ওয়েট করে। আপনার থেকে মাত্র একটা অণু সেখানে প্রবেশ করলেই সন্তান হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার প্রয়োজন একটা, পুরুষের দরকার কয়টা? একটা। কিন্তু এই ওভারিকে মেডিকেল সায়েন্স বলেছে, যখন একটু মুটিয়ে যায় অথবা একটু ফেটি হয়ে যায়, অথবা সন্তান নিতে একটু লেট করে, 3 বছর 5 বছর পরে কি নিতে চায়, তখন এই ওভারির মধ্যে চর্বি জমে যায়। চর্বি বুঝেন? চর্বি কি জমে যায়? যেমন পাইপের মধ্যে যদি কখনো গাঁত পড়ে যায়, গাঁত তো চিনেন সবাই, এই যে টেপের পানি দেই না আমরা, টেপের পানিতে উজু করি না, যখন দেখবেন যেটার মধ্যে গাঁত পড়ে যায়, ব্যাকটেরিয়া ভাইরাস হয়ে এই জায়গাটা একটু ব্লক হয়ে যায়, তখন কিন্তু পানি ঠিক মতো পড়ে না। একইভাবে আপনার স্পামটা ওই ওভারের মধ্যে যায় না। যখন যায় না, তখন সন্তান হয় না। তখন আপনি বাংলাদেশে চিকিৎসা করান সর্বোচ্চ, সেখান থেকে যান আপনি ইন্ডিয়া, সেখানে না হলে যান সিঙ্গাপুর। অনেকে তো আমাকে বলে, হুজুর কানাডা আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি, দোয়া করেন। ও বাবা।